তো ফার্স্ট রোজাতেই আমাদের হোটেল থেকে আমাদের জন্য একটা গিফট আসে। তো ভিডিওটা ফুল দেখতে হবে। আমরা করলাম না করলাম সবকিছু নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগে। সো আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখতে পারতেছেন আমার থেকে কত যে কষ্ট হয়েছে ঘুমের থেকে উঠতে, সেটা বোঝাই যাচ্ছে। এখন সিহিরির টাইম হয়ে গেছে, দ্যাটস ওয়াই আম্মু ডাক দিছে। আর এখানে দেখেন আমি একটা নতুন একটা ডিজাইন করছি, পরে কোন একটা ভিডিওতে দেখাই দিব সুন্দর করে, কারণ ভিডিওটাতে ভালো করে দেখাই যাচ্ছে না। আর এখানে দেখেন এখন হচ্ছে 4:30 বেজেই গেছে, 5টা 5-এ আজান ছিল। ওইটা আমার ফার্স্ট রোজার ভিডিও। আর এখানে হচ্ছে আম্মু উঠে মাত্র দোয়া ছেড়ে দিছে, সকালবেলার দোয়া। তো এখানে দেখেন খাবার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে পাপার জন্য ওয়েট করতেছিলাম, বাবা ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই। আর এই যে এখানে হচ্ছে পাপাও চলে আসছে, সবাই চলে আসছে। দেন খাওয়া দাওয়া শেষ করলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখেন নামাজ পড়ে হচ্ছে এখন ঘুমানোর পালা। ঘুমে হচ্ছে শেষ, আমি একদম মরে যাচ্ছি একটা অবস্থা। এই যে এখন হচ্ছে একেবারে সকাল বলে ভুল হবে, দুপুরবেলাতে আমি হচ্ছে একেবারে ভিডিও অন করছিলাম, কারণ আমি আর কোনো ভিডিও নেওয়ার টাইমই পাইনি। একেবারে গোসল করে নামাজ পড়ে কোরআন পড়ে দেন ভিডিও অন করছি। আর এখানে দেখেন আমার হেয়ারে কোনো শুকাই নাই, কারণ আমি হচ্ছে গোসল করে মাত্রই নামাজ পড়ছি, কোরআন পড়ছি, চুলটা শুকানোর টাইম পাইনি, মাথায় কাপড় ছিল তাই। তো এখানে এখন চুল শুকাই যাবে। আর বাই দ্য ওয়ে গাইস, যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। আর এখানে দেখেন আমি তো তখন রোজা রেখে অনেক টায়ার্ড ছিলাম, এখানে তাও বকবক করতেছি আপনাদের জন্য। তো এখানে বকবক করলে হবে না, একটু পড়তেও বসে যাই, কারণ হচ্ছে আমার স্যারে পড়া দিছিল। তো ইফতারের পর স্যার চলে আসবে, পড়ার আর টাইম পাবো না। তো আমি হচ্ছে একটু অ্যাসিডিটা পড়ে নিচ্ছিলাম আর কি। তো আমি পড়তে পড়তে এখানে আমাদের হোটেল থেকে একটা গিফট আসে, যেটা হচ্ছে আঙ্কেল একটা গিফট দেয় আমাদের হোটেল থেকে। তো এটা আমরা ওইটাই আনপ্যাকিং করতেছিলাম সবাই। এটাকে এখন আনপ্যাকিং করব, এটার মধ্যে কী কী আছে এটা এখনও জানি না। তো এটা খুলে দেখি আপনাদের সাথেও সব কিছু শেয়ার করব। তো এখানে হচ্ছে এটা খুলেই ফেলি। এখানের মধ্যে বেগুনি, পেঁয়াজু, তারপর ফিশ গ্রিল, চিকেন গ্রিল, মিষ্টি দই, বিরিয়ানি, হালিম, পায়েস এগুলো ছিল। দেন আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পরে এখানে ইফতার করতে বসে যায়। তো ইফতারের টাইমে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে শরবত, যেটা আমার মোস্ট ফেভারিট একটা আইটেম। আর এখানে দেখেন এখানে আমি ইফতার নিয়ে বসে যাই। আগে হচ্ছে ইফতার করে নিই, তারপর হচ্ছে এখানে দেখেন ইফতার করার পরপরই আমাদের বাসার পাশে চলে আসে আমাদের বিড়ালটা। এটা আসলে আমাদের বিড়াল না, বাট এটা হচ্ছে এখানে বিল্ডিংয়েই থাকে। তো এখানে হচ্ছে আমাদের বাসার সামনে এসে বসেছিল, দ্যাটস ওয়াই রায়ানে হচ্ছে ওকে খাবার দিচ্ছে। ও এখানে প্রায় সময় এসে বসে থাকে। আমাদের বাসার মধ্যে ও ঢুকতে দিই না, অনেক কমই দিই, বাট ও হচ্ছে তাও মানে এখান থেকে যায় না। তো এখানে এরকম করতে করতে, আর হ্যাঁ বাই দ্য ওয়ে আমি একটা নাম লিখছি, ওইটা আমি কিছুক্ষণ পর দিচ্ছি। আর এখানে হচ্ছে একটু গ্রিলগুলা খাচ্ছিলাম, অনেক মজা হয়েছে গ্রিলগুলা। আর এটা দেখেন আমার ড্রয়ারটা পুরো মেসি হয়ে আছে, জুয়েলারি তারপর বাকি জিনিসপত্র সবগুলো মেসি হয়ে পড়ে আছে, মেকআপ সহ। এগুলো এখন গুছাই নিব। তো এখানে একটু রাকিব হোসেনের ব্লগ দেখতেছিলাম, রায়ানের দেখে। তো আমরা সবাই একসাথে মিলে দেখতেছি। আর এটা দেখেন আমি এটার কথাই বলতেছিলাম, এটা এখানে আমি হচ্ছে আমাদের দরজার সামনে একটা রমাদান কারিম লিখছিলাম। আর এটা হচ্ছে বিরিয়ানিটা, যেটা হোটেলের পার্সেলটাতে ছিল, অনেক মজা ছিল এই বিরিয়ানিটা। সো আজকের ব্লগটা এতটুকুই। সো আমি অনেক এক্সাইটেড রমজান মাস নিয়ে সবাই এক্সাইটেড থাকে, পুরো সারা বছর এই দিনটার জন্যই ওয়েট করে। সো বাই দ্য ওয়ে গাইস, আপনাদের জন্য নতুন নতুন ব্লগ আসতেছে। সো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, বাই বাই।